নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কচু পাতা দিয়ে বর্ষার প্রথম ইলিশ মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। এখানে আমি বড় সাইজে দুটো ইলিশ মাছের পিস নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে 1 টিস্পুন পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচেরও কম কালো জিরে, 1 টিস্পুন ভর্তি করে দিয়েছি নারকেল আর 5-6টা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। দুটো কচু পাতা নিয়েছি এবং কচু পাতাগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো পেস্টটাও আমার খুব সুন্দর হয়ে গেছে। এবার ইলিশ মাছ দুটোকে কচু পাতার মাঝখানে রেখে তার উপর যে পেস্টটা তৈরি করলাম সেটা সম্পূর্ণভাবে দিয়ে উপর থেকে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই কচু পাতার মধ্যেই খুব ভালোভাবে মশলার সাথে ইলিশ মাছের পিসগুলোকে মাখিয়ে নেব। আর এই কচু পাতাটা কিন্তু আমি শোলা কচু যে হয় কালো রঙের, সেই কচুর পাতা আমি নিয়েছি। এইবারে ভালোভাবে পাতাটাকে মুড়ে সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব। রান্নাটা হয়ে যাওয়ার পরে এই কচু পাতাটাকেও কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। এবারে দেখো সুন্দরভাবে আমার বাঁধা হয়ে গেছে। এবারে গ্যাসের উপর সর্ষের তেল দিয়ে ভালোভাবে কড়ার মধ্যে খুন্তি দিয়ে তেলটাকে মাখিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে কচু পাতা দুটোকে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি এবার খুন্তি দিয়ে আর এক সাইড হতে দেব। সেটাও কিন্তু 5 মিনিটই একদম লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। দেখো 5 মিনিট করে 10 মিনিট পর আমি পাতা দুটোকে বের করে নিয়েছি। এবারে খুব সাবধানে সুতোটাকে খুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, আর তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি একটু ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং সম্পূর্ণভাবে কিন্তু ইলিশ মাছটা ভিতর থেকেও দেখো সিদ্ধ হয়ে গেছে। ভালো যদি লেগে থাকে জানিও কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।